গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা চার্ট, ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজির থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো কমোডিটি ট্রেডিং মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। বাজারে লাভ করা কেবলমাত্র সঠিক সময়ে কিনে বিক্রি করে দেওয়া নয়, বরঞ্চ নিজের মনকে নিয়ন্ত্রণ করার আসল কাজ। আপনার অ্যানালাইসিস যতই ভালো হোক না কেন, যদি আপনার মনের উপরে আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু কমোডিটি মার্কেটে অন্তত আমরা লং টার্মে টিকে থাকতে পারবো না। ফলে কিছু বিষয় নিয়ে আসুন আলোচনা করি কমোডিটি ট্রেডারদের পক্ষে, যেগুলো তাদের মেন্টালিটি বা সাইকোলজিকে গড়ে তুলতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 1, ডিসিপ্লিন ওভার ইম্পালস। আপনি যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছেন মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন বলে, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার অনেক দিনকার অ্যানালাইসিস, রিসার্চ এবং এক্সপিরিয়েন্সের ফসল। কিন্তু কমোডিটি মার্কেট বাই ডিফল্ট ইজ ভেরি ভেরি ভোলাটাইল। মার্কেটের কথা না শুনে ডিসিপ্লিনড ওয়েতে আপনার স্ট্র্যাটেজির ওপরে স্টিক হয়ে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পয়েন্ট নাম্বার 2, রিস্ক ম্যানেজমেন্ট ফার্স্ট। প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে, তারপরে আমরা প্রফিটের পেছনে ছুটব। এই জায়গায় ক্যাপিটাল প্রোটেকশনের জন্য দ্য বেস্ট ওয়ে হচ্ছে স্টপ লসকে ইউজ করা এবং পজিশন সাইজিং। অনেকে অনেকভাবে এই স্টপ লসটাকে ইউজ করেন, যেমন আমি ইউজ করি ক্লোজিং বেসিসে। আমি যে টাইম ফ্রেমটা নিয়েছি সেই টাইম ফ্রেমটার ক্লোজ পর্যন্ত দেখেই তারপরে আমি স্টপ লসের ডিসিশনটা নিই। কিন্তু আমার সঙ্গে সব সময়তেই স্টপ লস থাকে। পয়েন্ট নাম্বার 3, ডিট্যাচ ফ্রম মানি। যখন আমরা ট্রেড করছি, ধরুন ক্রুড অয়েল, 1 লট ক্রুড অয়েল আমি কিনেছি, সেখানে দেখা যাচ্ছে 8,000 টাকা লস হচ্ছে। যেই দেখা যাচ্ছে 8,000 টাকা লস হচ্ছে, তখন আমার স্ট্র্যাটেজির প্রপার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন হচ্ছে কিনা সেদিকে কিন্তু আমার আর খেয়াল নেই। আমার পুরো কনসেন্ট্রেশন চলে গেছে আমার লসের দিকে। এইটাই হচ্ছে আমাদের পক্ষে সবচেয়ে বড় প্রবলেম। ফলে এন্ট্রি নেওয়ার পরে আমার যদি 7,000 বা 8,000 টাকা লস হয়, আমি কেন আমার কনসেন্ট্রেশনটাকে লসের দিকে নিয়ে যাব? আমি কিন্তু ফোকাস রাখবো এক্সিকিউশনের ওপরে, আমার স্ট্র্যাটেজির ওপরে। যেহেতু এই স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে আমার বহুদিনকার অভিজ্ঞতা এবং অ্যানালাইসিসের মাধ্যমে। পয়েন্ট নাম্বার 4, অ্যাকসেপ্ট লসেস। প্রফিট যেমন একটা পার্ট অফ দ্য টোটাল বিজনেস, লসটাও কিন্তু একটা পার্ট অফ দ্য টোটাল বিজনেস। পৃথিবীর বড় বড় ট্রেডাররাও কিন্তু প্রত্যেক দিন প্রফিট করেন না, তারাও লস করেন। কিন্তু তারা জানেন যে এই লসটাকে কিভাবে প্রফিটে কনভার্ট করতে হয়, যেটা আমাদের মতন রিটেল ট্রেডাররা জানেন না। তারা লস হলে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে এটা যে একটা প্রফিটেবল ট্রেডে কনভার্ট হতে পারে, তার জন্য প্রপার সেট আপ, প্রপার ডিসিপ্লিন, প্রপার স্ট্র্যাটেজিটাকে তারা এক্সিকিউট করতে তখন ভুলে যান। ফলে আমাদের দেখার দরকার
accept losses. Number 5, avoid revenge trading. রিভেঞ্জ ট্রেডিং বিষয়টা কি? আমার একটা ট্রেডে লস হলো, এই ইন্ট্রাডে যে লসটা হলো সেই লসটাকে আজকেই তুলে মার্কেট ছাড়তে হবে, এই রকম মানসিকতা যদি আমার মধ্যে চলে আসে, তাহলে আমি পরবর্তীকালে যে ট্রেডটা করছি সেই ট্রেডটা কিন্তু আরো খারাপ ট্রেড হবে। বরঞ্চ এই জায়গায় আমি যদি অ্যানালাইসিস করি যে কেন লসটা হলো, কোন জায়গায় আমার ভুলটা হয়েছিল, এবং সেই ভুলটাকে রেকটিফাই করার পরে আমি যদি নেক্সট স্টেজ ট্রেডটা নিই বা নেক্সট স্টেপ নিই, তাহলে সেটা কিন্তু অনেক বেশি ফ্রুটফুল স্টেপ হতে পারে, যে যে লসটা আগে হয়েছে সেই লসটা মেক আপ হয়ে গেল। ফলে আমরা সব সময় চিন্তা করব যে অ্যাভয়েড রিভেঞ্জ ট্রেডিং। পরের পয়েন্ট, পেশেন্স পেজ। কথাটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেটের এন্ট্রি লেভেল হচ্ছে 2472, মার্কেট চলছে 2500-তে। আমি অ্যাগ্রেসিভলি মার্কেটে এন্ট্রি নিলাম, সবচেয়ে বড় ভুল করলাম কিন্তু এইখানেই। যদিও আমার স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্টেশন আমি জানি, শুধু জানি না কি, ধৈর্য ধরে ওয়েট করতে। ফলে আমি জানি যে মার্কেটটা 2500-তে যখন ট্রেড করছে, কোনো না কোনো সময় মার্কেট পুল ব্যাকে আসবে, এবং পুল ব্যাকে আসলে আমার যে এন্ট্রি লেভেলের কাছাকাছি আসলে আমি সেখানে এন্ট্রি নেব, যাতে করে আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বাড়ে। নাম্বার 7, কনফিডেন্স উইদাউট ইগো। আবার বলি যে আমি যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছি, যে প্ল্যানটা তৈরি করেছি, সেই প্ল্যানটা আমার বহুদিনকার অ্যানালাইসিসের ফসল, আমার এক্সপিরিয়েন্স এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই জায়গায় আমি যদি কনফিডেন্ট থাকি যে প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজি আমাকে ঠিক এই জায়গায় প্রফিট দিয়ে যাবে, তাহলে যতক্ষণ পর্যন্ত না প্রাইস অ্যাকশন আমাকে লস দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাকে প্রাইস অ্যাকশনের ওপরে ভরসা করতে হবে। এটা আমার কনফিডেন্স যে প্রাইস অ্যাকশন নেভার লাইজ। ঠিক সময় মতো আমাকে ঠিক জায়গায় হয় প্রফিটটা বুক করাবে, না হলে লসটা বুক করাবে। কিন্তু কখনোই আমি ইগোতে ভুগবো না যে আমি যে ট্রেডটা নিয়েছি সে ট্রেডটা 100% পারফেক্ট এবং এই ট্রেড থেকে আমি প্রফিট পাবই। যদি এই ইগোটা কমোডিটি ট্রেডিং এর ক্ষেত্রে অন্তত চলে আসে, তাহলে আমি কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন হচ্ছি। কেননা কমোডিটি মার্কেট অত্যন্ত সেন্সিটিভ একটা মার্কেট, এবং যে কোনো নিউজ বা ডেটা এই মার্কেটকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায়। তখন ভোলাটিলিটি খুব খুব বেড়ে যায়। ভয় আর লোভ, ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুই শত্রুই আপনার সিদ্ধান্তকে নষ্ট করতে পারে। ঠান্ডা মাথায় আমাদের ট্রেড নিতে হবে। কন্ট্রোল আওয়ার ইমোশনস। যখনই আমাদের ইমোশন আমাদেরকে খেয়ে নেবে, তখনই কিন্তু ইন্ট্রাডেতে উইদাউট ক্লোজিং কনফার্মেশন আমরা ব্রেকআউটে এন্ট্রি নেব এবং সেখানে লস করব। কেন? তার কারণ দেখছি যে গতকাল আমি যে লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল রেখেছিলাম, মার্কেট আজ সেই লেভেলটার ওপরে চলছে, তখনই কিন্তু আমার ইমোশনটা কাজ করবে যে দিস ইজ দ্য বেস্ট বাই বা এন্ট্রি লেভেল। আমি কাজটা করব, কিন্তু আমি চিন্তা করব না যে এটা একটা বিশাল ট্র্যাপ, যে ট্র্যাপটা আমাকে অ্যাট্রাক্ট করছে এবং আমি সেই ট্র্যাপে পা দিলাম। লাস্ট ওয়ান, ফোকাস
অন প্রসেস। বারবারই এই কথাটা ঘুরে ফিরে আসছে যে স্ট্র্যাটেজিটা আমরা তৈরি করেছি সে প্রাইস অ্যাকশন ব্রেকআউটকে বেস করে আমি আমার স্ট্র্যাটেজি তৈরি করেছি। ফলে যখন আমরা কোনো একটা স্ট্র্যাটেজিকে মার্কেটে ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের 100% ফোকাস থাকবে প্রপার এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন এর দিকে। শেষে বলি, ট্রেডিং এর সফলতা শুধু স্ট্র্যাটেজির ওপরে নয়, বরঞ্চ মানসিক শক্তির ওপরে নির্ভর করে।